নারীর পরকিয়া, মায়ের পরকিয়া, এটা মেয়ে দেখে ফেলেছে। মেয়েটা মাদ্রাসায় পড়ে, স্বামী বিদেশের বাড়ি, প্রবাসী, তো বাসায় আসছে চাচার সাথে, তার মানে দেবরের সাথে আর কি সম্পর্ক। তো এই অবস্থায় ওই মেয়েটা একটু বুঝমান, সে উভয়কে উলঙ্গ অবস্থায় দেখে ফেলছে। সে শুধু এতটুকু অপরাধ করেছে যে আমি এই খবরটা বাবাকে বলে দিব, শুধু বলেছে আমি খবরটা বাবাকে বলে দিব, এটাই ছিল তার জন্য অন্যায়। না হয়তো এই ময়না ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা মেয়ে, তার কোনো অপরাধ ছিল না। প্রথমেই তার মা তাকে আঘাত করেছে, কান কেটে দিয়েছে, ওয়ালের সাথে বারবার আঘাত করেছে, গোটা দেহটাকে রক্তাক্ত করে দিয়েছে। তারপরও দেখে যখন মরে না, তার ওই চাচা যে পরকীয়ার সাথে জড়িত ছিল, সে একটা লোহার টুকরা এই ময়নার যৌনাঙ্গের ভিতরে প্রবেশ করিয়ে তাকে শহীদ করে দিয়েছে। ভিন্ন খাতে ঘটনাকে প্রবাহ করার জন্য কোথায় লাশ লুকানো যায়? পাশেই ছিল মসজিদ, মসজিদের ভিতরে কেউ ছিল না, খালি মসজিদ পাইয়া মসজিদের দোতলা ছিল খোলা। ওই মসজিদের দোতলার মধ্যে লাশটা উঠায়া জানালার সাথে পায়জামা ছিঁড়ে তারপরে ওটা দিয়া বেঁধে রাখছে, বুঝাইতে চাইছে বেঁধে তারা দর্শন করছে। আর এই দর্শন, এই ঘটনার কারণে সহজ সরল দুর্বল মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে গ্রেফতার করে 5 দিনের রিমান্ড দিয়েছে। কারণ ইমাম দুর্বল, মুয়াজ্জিন দুর্বল, ইমাম দুর্বল, মুয়াজ্জিন দুর্বল, এর পাশে দাঁড়ানোর মতো মানুষ নাই, যার কারণে তাকে বন্দি করলো। হ্যাঁ, তদন্ত সাপেক্ষে আপনি তাকে গ্রেফতার করতে পারেন, তদন্তের জন্য নিতে পারেন, কিন্তু আপনি তাকে রিমান্ড দিতে পারেন না। একজন নিরহ আলেমকে, একজন নিরহ ইমামকে, একজন নিরহ মুয়াজ্জিনকে আপনি রিমান্ডে দিবেন, এই দুঃসাহস অপরাধ প্রমাণ হওয়ার আগে তাকে রিমান্ডে দেওয়ার সুযোগ ইসলামও দেয় না, দেশের কোনো আইন দেয় না। শুধুমাত্র একটাই কারণ রিমান্ডে দেওয়ার, ইমাম দুর্বল, মুয়াজ্জিন দুর্বল। তার দুর্বলতাকে পুঁজি করে তাদেরকে যারা রিমান্ড দিয়েছে, অবশ্যই তারা জাতির মধ্যে বাবা কালো অধ্যায় রচিত করেছে। কথা ঠিক কিনা? আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে যারা জড়িত, যারা মূল হোতা, তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। কথা ঠিক না? ঠিক জোরে কর। কেন আলম সমাজকে কলঙ্কিত করা হলো? অথচ এই ফাহেসা যারা সমাজে চলায়, পরকীয়া যারা করে, এটা এত বড় জঘন্য অপরাধ। মানুষ যদি মানুষকে খুন করে, খুনের শাস্তি হলো তাকেও খুন করো, তাকেও ফাঁসির কাস্টে ঝুলাও, তার শাস্তিটাও কম। কিন্তু পরকীয়া করলে এটা খুনের শাস্তির চাইতেও আরো জঘন্য শাস্তি। কথা ঠিক কিনা? কি শাস্তি তার জানেন? পরকীয়ার শাস্তি, কোনো বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে জড়ায়, অন্যায়ের সাথে জড়ায়, ব্যভিচার করে, তারা যদি জেনা করে, তাদের শাস্তি হলো মাটি গর্ত করো, গর্ত করে কোমর পরিমাণ, চাই সে নারী হোক পুরুষ হোক, কোমর পরিমাণ মাটিতে তাকে আটকায়া দাও, এরপরে চতুর্দিক থেকে পাথর মারো। বলেন, একটা মানুষকে ফাঁসির কাস্টে ঝুলায়া মারাটা সহজ, 1 মিনিটে তার জীবন শেষ। কিন্তু পাথর দিয়া এইভাবে পিটায়া পিটায়া মারা 1-1.5 ঘন্টা লাগবে। বলেন তো, এই শাস্তি ওই মৃত্যুদণ্ডের চাইতেও বড় কঠিন শাস্তি। কথা ঠিক কিনা? এটা হলো দর্শনের শাস্তি, পরকীয়ার শাস্তি। অথচ আমাদের সমাজ আজকে এই পরকীয়ার মধ্যে আসক্ত হয়ে পড়ছে। কথা ঠিক না? ঠিক যাবে। এই ক্ষেত্রে আবার পুরুষের চাইতে নারীর 1 ধাপ আগান। বেশিরভাগ যাদের স্বামী প্রবাসে, সব না, ও আমার পর্দারের মায়েরা, মাগ বেজার হয় না, তোমরা যে বেশিরভাগ আসক্ত, এই কথাটা আমার না, আমার বাবার না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিজেই বলেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লা। আল্লাহ কিন্তু প্রথমেই দর্শনকারী পুরুষের কথা বলে নাই, আল্লাহ আগেই বলছে আয-যানিয়া, প্রথমেই ব্যভিচারিণী নারীর কথা বলেছে। তাহলে বোঝা গেল এই ক্ষেত্রে সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করে আমার মা বোনেরা। কথা ঠিক কিনা? তাদের ভূমিকা সবচাইতে বেশি। এই জন্য সাবধান হয়ে যাও মা, খবরদার খবরদার। কোনো মা যদি পরকীয়ায় জড়ায়,
এ মা, দুনিয়ার ভিতরে তিনটা শাস্তি পাইবা, মরার পরে তো জাহান্নাম আছে। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা কেউ জানলো না তুমি পরকিয়া করেছো, কেউ দেখলো না তুমি ফ্ল্যাটের ভিতরে, তুমি হোটেলের ভিতরে, তুমি রাতের আধারে অন্যায় করেছো, কেউ জানে না। বলেন তো দুনিয়ার কেউ যেটা জানে না সেটা জানেন কে? এই রকমের গোপন অপরাধ আমাদের সমাজ আছে না নাই? এই সমস্ত অপরাধী যারা, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তাদেরকে তিনটা শাস্তি দিবেন। এক নম্বরের শাস্তি, যদি দুনিয়ার মানুষ দেখবে না, এক নম্বরের শাস্তি হল আল্লাহ তার চেহারার নূর সিনায়া নিয়ে যাবে। চেহারা আলো থাকবে না, নূর থাকবে না, দেখলেই মনে হবে মার্ডার করে আসছে। কথা ঠিক না বা ঠিক যেটা কয়, চেহারার নূর নষ্ট করে দিবে আল্লাহ। দুই নম্বর, আল্লাহ তাআলা রিজিকের বরকত উঠায়া নিবে, রিজিকে বরকত থাকবে না। দুই হাত দিয়া কামাই করবে, তারপরে অভাব যাবে না। রিজিকের বরকত আল্লাহ নষ্ট করে দিবে, রিজিকের বরকত পাবে না, রিজিকের মধ্যে কখনো বরকত পাবে না। আল্লাহ তাআলা রিজিকের বরকতকে উঠায় নিয়ে যাবে। আর তিন নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতের বরকতকে নষ্ট করে দিবে, হায়াতের মধ্যে বরকত পাবে না। অকাল মৃত্যু হবে, গাড়ির চাকার নিচে পড়বে, অথবা রাস্তাঘাটের ভিতরে মৃত্যু অবস্থায় তাকে পাওয়া যাবে। তার মরণ কখন হবে? কালিমা পড়ার সময়টুকু পর্যন্ত আমার আল্লাহ তারে দিবে না। কথা ঠিক কিনা? মৌত কো সমঝায় গাফিল, মৌত কো সমঝায় গাফিল, ইখতিতামে জিন্দেগি দর হাকিকত মৌত হায় সুবহে দাওয়ামে জিন্দেগি। এই জন্য আমার বাজান হাতে পায়ে ধরে বলি, খবরদার, গোপন গুনাহ মানুষকে ধ্বংস করে ছাড়ে, সমাজকে ধ্বংস করে ছাড়ে। কথা ঠিক কিনা? খবরদার, দুর্বলের উপরে চাপায়ও না। এই জন্য আল্লাহকে ভয় করো। দুনিয়াতে যারা ভালো মানুষ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য এক আয়াতে বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষকে সঙ্গী বানাও, ভালো মানুষের সাথে চলো। পৃথিবীতে ভালো মানুষ কারা? আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে আর পড়ায় তারাই হলো পৃথিবীর মধ্যে ভালো মানুষ আর সেরা মানুষ। কথা ঠিক কিনা? হতে পারে ওরা গরিব, হতে পারে টাকা নাই, হতে পারে পয়সা নাই। আপনারা জানেন, এই যে আমাদের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর ভিতরে যত কওমি মাদারিস আছে, এই মাদারিসের একটা প্রথম ভিত্তিপ্রস্তর যেখান থেকে শুরু হয়েছে সেটা হলো আসহাবে সুফফা। মসজিদে নববীতে একটা মাদ্রাসা ছিল, আসহাবে সুফফার মধ্যে কিছু গরিব সাহাবীরা পড়াশোনা করত। এই গরিব সাহাবীদের ভিতরে একজন গরিব সাহাবীর নাম হযরতে রবিয়া ইবনে কাব আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রবিয়া ইবনে কাব আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, গায়ে পোশাক নাই, পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, চেহারা ওর সৌন্দর্য নাই। মসজিদে নববী পড়ে থাকে, কখনো কোনো খাবার আসলে খায়, না আসলে না খায়া থাকে। কিন্তু বিশ্বনবীর খেদমত থেকে হযরতে রবিয়া ইবনে কাব আস-সালামি কখনো পিছনে হটতেন না। তিনি নেহায়াত গরিব ছিলেন, সম্পদ ছিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাজ্জুদ পড়তেন, রবিয়া ইবনে কাব আস-সালামি ওযুর পানি আগায় দিতেন নবীকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না আপনাদের? গরিব মানুষ, নবীর খেদমত করতেন, নবীর সাথে পড়ে থাকতেন। নবীজি তাহাজ্জুদে উঠছেন, ওযুর পানি রাখছেন, নবীজি ইস্তেনজায় যাবেন, তখন তো আর স্যানিটারি বাথরুম ছিল না, অত্যাধুনিক ব্যবস্থা ছিল না। পাহাড়ের গুহায় যাইতো, চড়ায় যাইতো, বর্তে যাইতো, নবীজিকে সাথে নিয়ে যাইতেন, স্থান দেখায় দিতেন। তার মানে নবীজির জরুরত পুরা করেনেওয়ালা একজন সাহাবী হযরত রবিয়া ইবনে মালিক আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওযুর পানি আগায়া দিতেন। একদিন বিশ্ব নবীজি তাহাজ্জুদে উঠছেন, হযরতে রবিয়া ইবনে মালিক আস-সালামি ওযুর পানি রাখলেন, নবীজি জরুরত ছাইরা ওযু করলেন, ওযু বানাইয়া জিজ্ঞাসা করলেন পানি কে রেখেছে? আর এক সাহাবী বললেন, আপনার প্রিয় সাহাবী, ওই যে গরিব মানুষ, মাদ্রাসার ছাত্র, আসহাবে সুফফার ছাত্র হযরতে রবিয়া ইবনে মালিক আস-সালামি এই পানিটা রেখেছে। নবীজি দূর থেকে দেখলেন, ওই যে গায়ে জামা নাই, চেহারাটা মলিন হয়ে গেছে, খাবার নাই চেহারায়, এখন আলো আসবে কোত্থেকে? খাবার নাই, না খেয়ে থাকে। নবীজি দেখা মায়া লাগছে, দূর থেকে ডাকলেন, তাল এই রবিয়া এদিকে আসো। হযরতে রবিয়াকে কাছে ডাকলেন। নবীজি বললেন, রবিয়া, আজকে তুমি আমি মুহাম্মদের কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিয়া দিব, এখন তোমার চাইতে দেরি, আমি মুহাম্মদ দিতে দেরি করব না। বলেন তো, এত বড় একজন মানুষ, আজকে যদি ডক্টর ইউনূস সাহেব আপনাদের কাউকে বলে তুমি যা চাইবা তাই দিব, ছোটটা চাইবেন না বড়টা? কথা কয় না কা? হ্যাঁ, বড়টা চাইবেন।
একজন দানবীর বড় একজন টাকাওয়ালা যদি আপনার অফার দেয় কি লাগবে, আপনি ছোটটা চাইবেন না বড়টা চাইবেন? হযরতে রবিয়া ইবনে মালিক আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকায়া রবিয়া ডাক দিয়া বলেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি দুনিয়ার ধন সম্পদ গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, খাবার চাই না, আমি জান্নাতের ভিতরে আপনি রসুলের সাথে আমি জান্নাতের ভিতরে থাকতে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আসআলুকা মুরাফাতাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথী হতে চাই ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আপনার সাথে থাকতে চাই। নবীজি বলেন, আওয়া গায়রা যালিক, এই রবিয়া এটা তো অনেক বড় জিনিস চাই ফেলাইলা, অন্য কিছু চাওয়ার আছে কিনা, অন্য কিছু চাও। নবীর উদ্দেশ্য ছিল দুনিয়াবি কিছু দরকার কিনা বলো, আমি তোমাকে দিয়ে দিব। হযরতে রবিয়া ইবনে মালিক আস-সালামি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এটাই চাই, আপনার সাথে জান্নাতের ভিতরে থাকতে চাই। নবীজির চোখ দিয়া আইনাহু তাজরিফান, নবীজির চোখ দিয়া পানি বের হয়ে গেছে। রহমাতে আলম নবী ডাক দিয়া বললেন, ও রবিয়া তোমার জন্য আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি আমারে সাহায্য করবা যেন আমি তোমারে নিয়ে একসাথে জান্নাতের ভিতরে থাকতে পারি। সেটা হলো তুমি বেশি বেশি সেজদা দিবা, বেশি বেশি নামাজ পড়বা। তুমি যদি বেশি বেশি সেজদা দিতে পারো রবের নৈকট্যশীল হয়ে যাইবা, আল্লাহ তোমার নৈকট্যশীল বানায়া দিবে। আর তুমি যদি আল্লাহর নৈকট্যশীল হতে পারো, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের নিকটে থাইকা তুমি আমার সাথে জান্নাতে চলে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমরা সাথী হব ভালো মানুষের না খারাপ মানুষের। এই ভালো মানুষ কারা? বিশ্ব নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে আর পড়ায় এরাই হলো পৃথিবীর মধ্যে ভালো মানুষ, এরাই হলো পৃথিবীর মধ্যে সেরা মানুষ। আরে খাওয়াইবেন তো খাওয়াইবেন, একটু ভালো মানুষরে খাওয়ান, দিবেন তো দিবেন, একটু ভালো মানুষরে দেন। দেখবেন আমাদের সমাজের মানুষের হালাত হলো, যখন অনুষ্ঠান করে এলাকার সর্বোচ্চ ধনী যারা তাদেরকে দাওয়াত করে, কথা কয় না, সর্বোচ্চ পাওয়ারে যারা তাদেরকে দাওয়াত করে, অথচ এই মানুষটা যেদিন মারা যায় তার গোসল দেয় এলাকার সর্বোচ্চ ধনী ব্যক্তি না সবচাইতে গরিব মানুষ? কথা বলে না। তার কবর খনন করে সর্বোচ্চ ধনী মানুষ, সর্বোচ্চ পাওয়ারফুল মানুষ, তার কবর খনন করে কে? সর্বোচ্চ গরিব মানুষ। অথচ তোমার অনুষ্ঠানে গরিবের জায়গা হলো না, গরিবের ঠাই হলো না। বলো, তোমার কাছে আমি জানতে চাই, তুমি যেদিন মারা যাইবা তোমার অনুষ্ঠানে গরিবের ঠাই নাই, তোমার অনুষ্ঠানে আল্লাহওয়ালাদের ঠাই নাই। তুমি যেদিন মারা যাইবা তোমার লাশের পাশে চতুর্দিক দা বৈশা বৈশা তোমার নেতা কর্মীরা তোমার জন্য কোরআন পড়ে। রাগ করতেছেন? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, আল্লাহ তাআলা বলেন ওই দিন কিয়ামতের দিন প্রত্যেক নফসকে তার কৃত কাজের, তার কর্মের ফল পুরাপুরি দেওয়া হবে। ভালো করলে ভালো ফল পাবে, মন্দ করলে মন্দ ফল পাবে। একটা ভালো করেছো একটা ভালোর ফল পাবে, দুইটা খারাপই করেছো দুইটা খারাপির ফল পাবে। খারাপি করো নাই, তোমাকে কোনো খারাপির ফল দেওয়া হবে না, কোনো সাজা দেওয়া হবে না, কোনো তোমার উপর জুলুম করা হবে না। আল্লাহ তাআলা বলে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেক নফস যা কামাই করেছে, যা উপার্জন করেছে তাই তাকে পাই টু পাই পুরাপুরি হিসাব বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা সেই দিন কারো প্রতি কোনো জুলুম করবে না। অর্থাৎ জুলুমের অর্থ হলো অন্যায় করো নাই, অন্যায় চাপায়া দেওয়া হবে না। নেক করেছো, নেকটা তোমার আমলনামা থেকে সরিয়ে দেওয়া হবে না, বরং তুমি যা করেছো, ছোট করেছো বড় করেছো, সব সেদিন তুমি আমলনামার মধ্যে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই জন্য সেই দিন অপরাধীরা আফসোস করতে করতে তারা ফেটে পড়বে। তারা আমলনামা দেখে বলবে চিৎকার মেরে, মালি হাদাল কিতাব, আর এই আমলনামার কি হলো, এই কিতাবের কি হলো? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা একটা ছোট গুনাহও ছাড়ে নাই, বড় গুনাহও ছাড়ে নাই। মনে মনে কল্পনা করেছিলাম সেটাও দেখি লিপিবদ্ধ করে রেখেছে। বলেন তো, দুনিয়ার কেউ যেটা জানে না সেটাও জানেন যিনি, তিনি কে? আল্লাহ সব রেকর্ড করতে পারে। আল্লাহর কাছে অভাব আছে? দুনিয়ার মানুষ সিসি ক্যামেরা দিয়া যদি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে, গোয়েন্দা বাহিনীর মাধ্যমে যদি নিয়ন্ত্রণ করা যায়, রয়ের মাধ্যমে যদি নিয়ন্ত্রণ করা যায়, মোসাদের মাধ্যমে যদি নিয়ন্ত্রণ করা যায়, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে যদি অকারেন্সগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, কসম আল্লাহর, এই সবের স্রষ্টা যিনি,
বলেন তো তিনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন কি পারবেন না? আল্লাহ সব নিয়ন্ত্রণ করেন, সব আল্লাহ তাআলার নখদর্পণে আছে। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো, যেই অবস্থায় থাকো, তোমার সাথে আছেন যিনি, তিনি কে? তুমি খুন করলেও তোমার সাথে কে আছেন? আল্লাহ। তার মানে আল্লাহ দেখে না? তুমি মদ খাইলেও তোমার সাথে আল্লাহ আছে, তুমি মিথ্যা কথা বললেও তোমার সাথে আল্লাহ আছেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান দিয়া কি বের হয়, এটা বের হওয়ার আগেই এই খবর, এই কথার মেসেজ একজনের কাছে পৌঁছে যায়। তিনি কে? আওয়াজ দিয়া বলেন, তিনি কে? আল্লাহ। কোন অপরাধী সেদিন তার অপরাধকে লুকাইতে পারবে না। আমাদের সমাজের ভিতরে বর্তমানে অপরাধ কম চলে না বেশি চলে? অথচ অপরাধ করে একজন, দোষ চাপায় আরেকজন। বড় দুঃখের ব্যাপার, বড় কষ্টের ব্যাপার। ইদানিং আপনারা দেখেছেন বাংলাদেশের ওই যে আমাদের দেশের একটা জেলা, আমাদের দেশের মধ্যে বাবা আপনারা জানেন বিবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়ায় একজন নারীর অপকর্ম, একজন নারীর পরকিয়া, তার মেয়ে দেখার কারণে ওই তার মায়ের হাতে মেয়েটা এবং তার চাচার হাতে ভাতিজিটা, তারা দুইজনের হাতে এই মেয়েটা খুনের শিকার হয়েছে। কথা ঠিক কিনা?